ফেসবুকে আমি অ্যাক্টিভলি কাজ করছি ফেব্রুয়ারি মাস থেকে। যদি আমার হিসেবে দেখি, ফেব্রুয়ারি মাসে আমাকে ফেসবুক 1 সেন্ট দিয়েছিল। ফেব্রুয়ারি মাসে আমি আয় করেছিলাম ফেসবুক থেকে 1 সেন্ট। আর ফেব্রুয়ারির পর তারপরের মাসে আমার আয় মনে হয় ওই 20-22 এরম একটা হবে। তারপর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, পরে এপ্রিলের পর মাসে আমার ওটা হয়তো 1 সেন্ট এসে দাঁড়ায়, এই $1। মে মাসে আসে আমার ওই $2 এরকম হবে। এখন এটা আমার এখন দাঁড়িয়েছে প্রায় $5 কাছাকাছি। তাহলে ফেসবুক থেকে আর্নিং করা যায়, এটা আমি প্রমাণ করছিলাম, করা যাবে কি না। দাঁড়াও, আমাকে কথাগুলো বলতে দাও, একটু দাঁড়াও, আমি এই কথাগুলো বলে নিই, তারপর তুমি আমাকে ডাকবে। কি বলছো বলো? তোমার ফোনটা আমাকে একবার দেবে, আমাদের বাগানে একটা সুন্দর ফুল ফুটেছে, ওটা ছবি তুলি। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। বিরতি দিয়ে দিল আমার মেয়ে এসে। চলো দাঁড়াও, আমি যাচ্ছি। বিরতি দিয়ে দিল। তো ধীরে ধীরে আমার একটু ইনকাম এখন আসছে, ঠিক আছে। আর কন্টেন্ট মনিটাইজেশন থেকেও ইনকাম আসছে। হ্যাঁ, ওই 1 সেন্ট, 2 সেন্ট, 3 সেন্ট করে আসছে। এইভাবেই মানে অল্প স্বল্প আসছে, বিশাল কিছু আসেনি। তো আমি সেটা আপনাদের জানালাম, যেখান থেকে হবে যদি আমি ধরে রাখতে পারি। তার বদলে আমি এটাও বলে দিচ্ছি, আমি 2টো দাদাভাইকে সাবস্ক্রাইব করেছি। তার সঙ্গে মেটা সাবস্ক্রাইব যেটা হয়, সেটা মেটা ভেরিফিকেশান করে আমার সাবস্ক্রাইব করা আছে। তো এগুলোতে আমার যেটা খরচ সেটা কিন্তু হয়েছে। হ্যাঁ, আর সেই টাকাটা এখনও কিন্তু আমার ওঠেনি। আমি কারণ মেটাটা ভেরিফাই করে রেখেছি এই কারণে, হ্যাঁ, যদি হ্যাকার ট্যাকারের পাল্লায় পড়ে যাই তো মেটাটা আমাকে সুরক্ষিত রাখবে। আর হচ্ছে আরও একটা জিনিস হচ্ছে, সাবস্ক্রাইব করেছিলাম 2টো দাদাভাইকে, ভালো মানে এনগেজমেন্ট পেয়েছি সেখান থেকে। একটা দাদাভাইয়ের নাম হচ্ছে সুকান্ত ভৌমিক, আইডির নাম। আর একটা হচ্ছে সুশান্ত07 বলে একটা আইডি, মানে সুশান্ত দা আর সুকান্ত দাকে আমি করেছিলাম সাবস্ক্রাইব 1 মাসের জন্য, দেখার জন্য যে আমার মানে অ্যাকচুয়াল সাবস্ক্রাইবই কীভাবে হয় বা কেন করে, এগুলো আমি মোটামুটি শেখার জন্য করেছিলাম। তো হয়েছে। আর হচ্ছে এবার বাকি রইল মেটা ভেরিফিকেশান করতে যেটুকু টাকা লাগে, ওটাও আমি দিচ্ছি প্রতি মাসে। আমি মানে ঠিকঠাকভাবে কাজ করার চেষ্টা করছি। তো তোমরা সাথে থাকলে, পাশে থাকলে হয়তো আমি পারবো। আমি কেন, তোমরাও পারবে। আমি তো যেমন মনে করি যে আমরা যারা নিজেরা কমেন্ট করি সবাইকে, আমরা মনে হয় একই স্কুলে পড়ি বা এক কলেজে পড়ি, এরকম টাইপের। কেননা আমি কিন্তু কোনো মানে কমেন্ট ধরে তার কমেন্টে গিয়ে এরকম ঘোরাঘুরি করি না, মানে এটা করি না। আর অযথা আমাকে যারা একটু রিকোয়েস্ট করছো যে আমি আপনার পোস্টে সবসময় আসি, আমাকে ফুলের ভালোবাসা দিয়ে সাপোর্ট করুন, এইভাবে বলছো না, ডাইরেক্ট বলে দিচ্ছ, এটা ফেসবুকের চোখে নাকি খারাপ। তো বন্ধু, তুমি যে বলছো সে আমার ভিডিও বলো, প্রতিনিয়ত দেখো। তো আমি তোমার স্টার সেটআপে গেছিলাম, পাইনি তোমার স্টার সেটআপটা কী আছে না আছে আমি বুঝতে পারিনি, স্টার দিতেও পারিনি, তো ভালোবাসা দিতে পারিনি, সরি। তো তুমি এইভাবে চেয়েও না, যখন মানে হবে আমি নিশ্চয়ই দিয়ে আসবো, ঠিক আছে। তোমাকে মুখ ফুটে বলতে হবে না, প্রতি পোস্টে আমি অ্যাক্টিভ থাকি দিদিভাই দেখো, এরম করে বলতে হবে না। আর তোমরা এইভাবে কাউকে বলো না, কেউ দিক না দিক, আরে উইকলি চ্যালেঞ্জ পূরণ হয়নি তো কী হয়েছে, আমারও তো উইকলি চ্যালেঞ্জ পূরণ হয় না কোনো দিনই। তা আমি তো কাউকে বলি না যে আমার উইকলি চ্যালেঞ্জটা পূরণ করে দেন। তো আপনারাও বলবেন না, না বলে দেখেন না, যদি হয় তো হবে, না হয় না হবে। আরে আর দেখেছেন বড় আইডিগুলোতে কত স্টার পড়ে, কত স্টারের ভালোবাসা দেয়। যে ভালোবাসা দেয় সে কেন দেয়? তার এনগেজমেন্ট হাই করার জন্য, তার ফলোয়ার্স তাড়াতাড়ি গেইন করার জন্য। আর যে পায় সে কেন পায়?
তার আইডিটাকে সে প্রথম থেকে একটা বাচ্চা ছেলের মতো যত্ন করে মানুষ করে অত বড় জায়গায় নিয়ে গেছে, তাই সবাই ওকে দেয়। তা তুমিও ওয়েট করো, তুমিও পাবে, কিন্তু তুমি এইভাবে চেয়েও না, দাও দাও বলে চেয়েও না। হ্যাঁ, ফুলের ভালোবাসা দাও বলো তাও ভালো আছে, কিন্তু তোমার ডাইরেক্ট কী যে বলে দিচ্ছ, এটা করো না। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমি আমার ইতিহাসটা বললাম, তোমরাও যদি মনে করো সাহস করে এরম ক্যামেরা ধরে নাও আর গট গট করে বলে দাও মনের কথা, আর চলে আসবে আমাদের কাছে টাকাস করে। আমরা লাইক কমেন্ট করে দেবো, কাউকে মন গেলে শেয়ারও করে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এইটুকুই বলার ছিল। আমার ভিডিও যে ধৈর্য ধরে এতক্ষণ দেখলেন তাকে আমার হৃদয় স্থল থেকে সশ্রদ্ধ শ্রদ্ধা জানাই। আর যে দেখলেন না, চলে গেলেন স্কিপ করে, তাকেও আমার হৃদয় থেকে জানাই ভালোবাসা। ফেসবুকে এসেছি শুধু ভালোবাসার জন্য, ভালো থাকার জন্য। তো আমি কোনো ডিপ্রেশন থেকে ফেসবুকে এসেছিলাম, সেখান থেকে আজকে মজা পাচ্ছি, ফেসবুক করে ভালোই লাগছে, বুঝতে পারলে? আমি কিন্তু ডিপ্রেশনে গিয়ে এই ফেসবুকে অ্যাক্টিভ হয়েছিলাম। আমার ফেসবুক এসে ইনকাম করার এরম চিন্তাভাবনা ছিলই না, কিন্তু আমি যখন ফেসবুকে অ্যাক্টিভ এলাম তখন জানলাম এখান থেকে নাকি ইনকামও করা যায়। আমি আদেও জানতাম না আগে যে ফেসবুক থেকে ইনকাম করা যায়। তা আমি ডিপ্রেশনের জায়গা থেকে এখানে এসেছিলাম, আমার সেই জায়গা থেকে আমি অনেক খুশি আছি, হ্যাপি আছি। আর একটা কথা বলি বন্ধুরা, ডিপ্রেশনটা কিন্তু আমার জানুয়ারির 25 তারিখ থেকে শুরু হয়েছিল। আজকে এটা হচ্ছে জুন মাস এসে গেল। আমি নিজের ডিপ্রেশন কাটিয়ে আবার আমি মোটিভেশন মূলক কথা বলতে শুরু করেছি। আর তোমাদের একটা কথা আমি জানিয়ে রাখি, যারা বেশি বেশি মোটিভেশন দেয় জানবে তারাই বেশি ডিপ্রেশনে থাকে। হ্যাঁ, কী বললাম? ঠিক বললাম? এটা একবার মিলিয়ে নেবে। যে মোটিভেশন বেশি দেয় না সেই হয়তো ডিপ্রেশনে বেশি থাকে। আমরা ভাবি সে আমার ভালো করে দিল, হয়তো করেও দেয়, কিন্তু যে বেশি মোটিভেশনাল ডায়লগ দেয় তার মানে সেই বেশি নেগেটিভ। এটাও তোমরা মাথায় রাখবে, এটাও তোমরা খেয়াল রেখে কাজ করবে। যে ডিপ্রেশন দেয় তাকে তো একদম বরখাস্ত করে দেবে, তাকে লাইফে রাখবেই না। আর যে মোটিভেশন দেয় তার মোটিভেশনের ফাঁকে কি আছে একটু ভাববে, চিন্তা করবে। এ মোটিভেশন দিচ্ছে, এর মনে কি আছে? এ কি সত্যিই মোটিভেশন দিচ্ছে, না এর মনে কোনো দুঃখ আছে? একটু দেখবে, কোয়ারিজ করে দেখবে যে মোটিভেশনাল কথা বলছে তার মনে হয় বেশি দুঃখ আছে, ঠিক আছে, আর বেশি কষ্ট আছে। আমার দুঃখ কষ্ট কিছু নেই, আমাকে কেউ একটু লাইফে কষ্ট দিতে চেয়েছিল, সেইটা আমার কাছে বড় কষ্ট হয়ে এসেছিল। আমার নিজস্ব কোনো দুঃখ নেই, কষ্ট নেই, আমি ঠিকই আছি, ঠিক আছে। তা আমি সারা জীবন আমি কথা বলি, মোটিভেশনালভাবেই কথা বলার চেষ্টা করি। আর বিশ্বাস করো, যে কাজটাকে ভালোবেসে আমি জয়েন করেছিলাম আর ভালো লাগে না করতে, তার থেকে বরং এই যে তোমরা স্বাধীন আছো এটাই বেশি ভালো লাগে। তাই এরমভাবে আসি, একটু ভালোবাসা দিও, অবশ্যই পাশে থাকবো। সত্যি বলছি, আর ভালো লাগে না, আর মানুষের বকাবকি আর পছন্দ হয় না। অনেক বয়স হয়ে গেছে, দেখে নাও, অনেক দিন বোকা খেয়েছি, আর কি হয়। নমস্কার।